কুড়িগ্রামের রাজারহাটের প্রত্যন্ত পল্লী অঞ্চলে ফাহাদ আল ফারাবী বয়স ১৬ নামের এক কিশোরের হাতে তৈরি টেলিস্কোপ বানিয়ে খালি চোখে মহাকাশের চাঁদ সূর্যের স্পষ্ট ছবি দেখতে পাচ্ছেন। টেলিস্কোপের মাধ্যমে চাঁদ সূর্য স্পষ্ট করে দেখতে প্রতিদিন শত শত লোক ভিড় করেছে। পোষা বিড়ালের নামে টেলিস্কোপটির নাম দিয়েছেন নিকো K1। মেধা ও প্রযুক্তি কাজে লাগিয়ে ঘরে বসে টেলিস্কোপ বানানো এমন প্রতিভা দেখে খুশি স্বজনরাও। ফাহাদ আল ফারাবী রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের নেতৃত্বারি গ্রামের জয়নাল আবেদিন এবং পারভিন খন্দকারের দম্পতির ছোট ছেলে। সে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবারে SSC পরীক্ষা দিয়েছে। ফাহাদ আল ফারাবী ছোটবেলা থেকে মহাকাশ সম্পর্কে জানতে খুবই আগ্রহী ছিলেন। বইয়ের পাতায় গ্রহ, নক্ষত্র, উপগ্রহের অবস্থান করে দেখার খুব ইচ্ছে হয়। 2021 সালের শেষে টেলিস্কোপ বানানোর সরঞ্জাম সংগ্রহে নেমে পড়েন ফাহাদ আল ফারাবী। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে জানতে পারেন টেলিস্কোপ কিনতে পাওয়া যায়। বাজারে একটি টেলিস্কোপ 40 থেকে 50,000 টাকা। শিক্ষার্থী হয়ে এত টাকা সংগ্রহ করতে পারবে না বলে 2023 সাল নিজেই টেলিস্কোপ বানানো শুরু করেন। এই কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিলেন ফাহাদ আল ফারাবীর বড় ভাই ফাহমিদ আল জাবের। তিনি 3 মাসের মধ্যে টেলিস্কোপ বানাতে পেরে খুশি ফাহাদ আল ফারাবী। ফাহাদ আল ফারাবী সরকারি কোনো সহযোগিতা পেলে টেলিস্কোপ আগ্রহীদের মাঝে স্বল্প দামে সরবরাহ করবেন বলে জানান তিনি। ফাহাদ আল ফারাবীর সাথে কথা হলে সে বলেন, ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল মহাকাশ নিয়ে কাজ করার। অ্যাস্ট্রোনমি ইনস্ট্রুমেন্ট না থাকায় কাজ করতে পারি নাই। 2023 সালে ঢাকার এক অ্যাস্ট্রোনমি হাউস থেকে যন্ত্রপাতিগুলো সংগ্রহ করে টেলিস্কোপটি বানাতে সক্ষম হয়। আরও বলেন, টেলিস্কোপটি তৈরি করতে মূলত PVC পাইপ, লেন্স, মাউন্ট, ফোকাল, অ্যাপারচার, মিরর, ফোকাসার, মেটাল, 3D স্পাইডার ও কাঠের প্রয়োজন হয়েছে। টেলিস্কোপটির ওজন মাত্র 12 কেজি। এটির মাধ্যমে 3 লাখ কিলোমিটার দূর থেকে দৃশ্য ধারণ করা যায়। ভবিষ্যৎ আরও উন্নত টেলিস্কোপ ও মাইক্রো টেলিস্কোপ বানানোর ইচ্ছে আছে তার। এছাড়া সরকারি কোনো সহযোগিতা পেলে মানুষের কাছে স্বল্প দামে টেলিস্কোপ পৌঁছে দেওয়ার কাজ করবেন তিনি। ফারাবীর বাবা জয়নাল আবেদিন বলেন, ফারাবী যখন টেলিস্কোপ বানানোর কাজ শুরু করেন তখন কিছুটা বিরক্ত লেগেছিল। অবসর সময়ে বাইরে আড্ডা না দিয়ে ঘরে বসে সব তৈরি করতে ব্যস্ত থাকায় ভালো লাগতে শুরু করে। ফারাবী দাবা খেলায়ও খুব পারদর্শী ছিলেন। জেলা পর্যায়ে ও রাজধানীতে দাবা খেলায় নগদত্ব পুরস্কার পান। সেই অর্থ দিয়ে টেলিস্কোপ বানানো শুরু করলে আমি তাকে বাড়তি কিছু টাকা দিয়ে সহযোগিতা করি। টেলিস্কোপটি বানাতে খরচ হয়েছে মাত্র 17,000 টাকা। এই মানের টেলিস্কোপ বাজারে 40 থেকে 50,000 টাকা। ফারাবী আরও ভালো কিছু করুক এই প্রত্যাশা সবার কাছে তিনি করেছেন। ফারাবীর বন্ধু রাফিউল ইসলাম রাবি বলেন, ফারাবী কোনো কাজে আড্ডা দিয়ে সময় কাটায় না। টেলিস্কোপ বানানোর কাজে প্রায় সময় পাশে ছিলাম। যেদিন টেলিস্কোপের মাধ্যমে চাঁদ সূর্য খালি চোখে স্পষ্ট দেখলাম, খুবই ভালো লেগেছে। রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানও বলেন, ফাহাদ আল ফারাবী ভালো ছাত্র। পড়াশোনার পাশাপাশি ক্রিয়েটিভ কাজ তার আগ্রহ বেশি। ফারাবী আরও ভালো করুক এই কামনাই তিনি করেছেন। রাজারহাট মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং একাডেমিক সুপারভাইজার মুসাম্মদ আয়েশা সিদ্দিকা বলেন, ফাহাদ আল ফারাবী পাইলট বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে পড়াশোনার পাশাপাশি দাবা খেলায় বেশ সুনাম কুড়িয়েছে। এই বয়সে বাইরে আড্ডা না দিয়ে ঘরে বসে মেধার বিকাশ করতে টেলিস্কোপ বানানোর কাজটি খুবই প্রশংসার দাবিদার রাখছে। সরকারি কোনো সহযোগিতা প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে ফারাবীর পাশে দাঁড়ানোর চেষ্টা করব, এই আশা আমি রাখছি। আর এই যে ঈদের আগে আগে সে টেলিস্কোপ বানাইয়া সে করলো যে চাঁদ দেখলো, এবং এই টেলিস্কোপের মাধ্যম দিয়ে আমিও চাঁদ দেখলাম, সূর্য দেখলাম, এবং অনেক গ্রহ নক্ষত্র দেখা গেলো তার টেলিস্কোপের মাধ্যম দিয়ে। তো তার এই যে এই অল্প সময়ে যে সে টেলিস্কোপ বানায়া দেশ এবং দেশের মানুষকে জানাই দিল, এটা আমি খুব গর্ববোধ করি। আপনারা দোয়া করবেন আমার ছেলে যেন বড় হয়ে আরও বিজ্ঞানী হয় এবং আরও কিছু আবিষ্কার করতে পারে, এটা আমি আপনাদের কাছে আশা করতেছি। ছিল যে ও বিজ্ঞানী হবে, ও কোনো কিছু একটা আবিষ্কার করবে, এটা ও বলতোই। এ নিয়ে সে গল্প লিখতো, কবিতা লিখতো। তারপরে সৌরজগতে আমরা কয়েকবার ওকে ছোটোবেলায় নিয়ে পিকনিকে গেছিলাম। ও পিকনিকে সৌরজগৎ দেখবে,
আর ওই ছোট থেকেই ওর বড় ভাইয়ের সঙ্গে চলাফেরা করতো, আর বলতো দাদা এটা কি, ওটা কি, এটা কেন হলো, এটা কেন হলো, এই ধরনের অনেক কিছুই ওর ভিতরে প্রশ্ন জাগতো। আর ওর বড় ভাই ওইটা প্রশ্ন সলভ করে দিত। আর মানে সব দিক দিয়ে ওর বড় ভাইয়ের সহযোগিতা ও পেয়েছে। আর হলো যে ও যে জিনিসটা নিয়ে মানে তার আশা ছিল, আমি এসএসসি পরীক্ষার আগেই ওকে বললাম যে বাবা কিছুটা হলো একটু হও, পড়াশোনার দিকে মনোযোগী হও। প্রথমের দিকে একটু বিরক্ত ছিলাম, পড়াশোনায় একটু অনেক করছিল, মানে গাফিলতি করছিল। তারপর দেখি যে না, ও দাবা খেলা তো পারদর্শী ছিল, দাবাও খেলছিল, কিন্তু সব মিলে যখন দেখলাম যে পড়াশোনায় একটু ঘাটতি হচ্ছে, পরে ওকে বুঝালাম যে বাবা একটু পড়ালেখা আগে, তারপরে এগুলো। ও বললো যে আমি পরীক্ষার পরে আমি এই কাজটা করবো। ঠিক আছে, পরে তো ও সেই উদ্যোগ নিয়েই তার মনের ইচ্ছাটা পূরণ করলো। সে টেলিস্কোপ তৈরি করে আমাকে শেষে যখন চাঁদ দেখালো, আমি তো খুব খুশি। ওর চাঁদ দেখে আমি বললাম যে বাবা খুবই সুন্দর হয়েছে, তুমি চালিয়ে যাও, আল্লাহ ভরসা, দেখি আল্লাহ কতদূর তোমাকে পৌঁছায়। এই আশা নিয়েই আমি বাচ্চাকে আরও উৎসাহ দিচ্ছি এখন। আপনারা সবাই দোয়া করবেন, আমি দেশবাসীর কাছে দোয়া চাই। আমার ছোট ছেলে ফারাবি, বড় ছেলেও জেনেটিক্স ইঞ্জিনিয়ার, ওর মাস্টার্স কমপ্লিট। আমি আশা করি আল্লাহর কাছে, আমি সবসময় আল্লাহর কাছে চাই যে আমার দুই ছেলেই যেন বিজ্ঞানী হয়। আপনি সরকারি সহযোগিতা কোনো আশা করেন কি ছেলের উপর? এখন আমরা তো যতটুকু চেষ্টা চালাচ্ছি, আর সরকার যদি সহযোগিতা করে বা একটু সুনজর দেয়, তাহলে তো আমাদের জন্য আরও বেশি ভালো হয়। শুধু ফারাবি যে আমার ছেলে তা নয়, এটা তো এখন আপনাদের দেশের ছেলে হয়ে যাবে। ও তো একটা দেশের, তখন আপনাদের একটা রত্ন হয়ে যাবে, সম্পদ হয়ে যাবে। আপনারা যদি এই সম্পদকে যদি আরও উন্নত করতে চান, তাহলে আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে। এটা দেখতেছেন হচ্ছে ওকে। আমি তো হ্যাঁ এই পাশে ভাই এই পাশে থাকি। না না ঠিক আছে। আমি সুন্দর কিন আছে। ওকে, মজা করে আসা একটা ছবি না প্রধান দ্বারা এই রিপোর্টের পিছনে যে ব্যক্তিটি কাজ করে গেছে, তাই অমিত তুমি ক্যামেরাটা ইয়েকে দাও, হাফিজ হৃদয়কে দাও, দিয়ে আসো। এই যে অমিতের ক্যামেরাটা, অমিত আসো। এটা স্মৃতি থাক। আপনার ই করতে পারিনি, আমি মনে হয়েছে যে আপনি অফিসে চলে গেছেন, আমার ফের ডাকি গেম করিয়ে গাছের ফাঁক দিয়ে সূর্য উঠে দাবা খেলায় এগুলো আছে। ये मुजफ्फर की होता सुंदर ये এইদিকে একটু দেন, ওইটা শোন, मुझे सौ টাকা এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। আমি রাজারপাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আমার বাসা হচ্ছে রাজহাট উপজেলার মিকুটেরি গ্রামের কুড়িগ্রাম জেলায়।
আসলে আমার ইচ্ছা ছিল যে আমি মহাবিশ্ব বা সৌরজগৎ সম্পর্কে কাজ করবো বা পর্যবেক্ষণ করবো। তো আসলে সেই ইচ্ছা থেকেই আমার ইচ্ছা ছিল যে ভাই টেলিস্কোপ কিনবো, হয়তো টেলিস্কোপ তৈরি করবো। এবং আসলে আমার বড় ভাই ছিল বিজ্ঞান মনস্ক একজন ব্যক্তি, তো সে আসলে আমাকে টেলিস্কোপ কিনা থেকে টেলিস্কোপ তৈরি করতে বেশি আগ্রহ প্রকাশ করেছিল। তো সেই আগ্রহ থেকে আসলে টেলিস্কোপ তৈরি করা শুরু করি। কেননা আমরা যদি বাজার থেকে এইসব টেলিস্কোপ কিনতে যাই তাহলে কী হয় যে প্রায় 35 থেকে 40,000 টাকার মতো খরচ পড়ে। কিন্তু যখন বাসার মধ্যে বানাইতে দিচ্ছি তখন আমার অর্ধেক দামের মধ্যেই আসলে বানানো শেষ করে দিতে পারছি। তো আসলে বানানোর দিকে ঝুঁকটা এই জন্যই ছিল, কারণ আমি যদি টেলিস্কোপকে কিনে আনি কোনো একটা কোম্পানি থেকে বা কোনো বাজার থেকে কিনে আনি, আসলে টেলিস্কোপ কেনাই হয়, ওর থেকে আসলে পর্যবেক্ষণ করা হবে, তাছাড়া কিছুই শেখা হবে না। কিন্তু টেলিস্কোপ যখন বানাতে গেছি তখন আসলে বিষয়টা হচ্ছে এরকম যে টেলিস্কোপ কীভাবে কাজ করে সেইগুলো বিষয়ে জানতে হয়েছে। তারপর টেলিস্কোপের আসলে কীভাবে তৈরি করতে হয়, তৈরি করতে কী কী যন্ত্রাংশ প্রয়োজন হয়, বা কী কী মানে ভাবে টেলিস্কোপ তৈরি করলে কী কী হয় না হয়, এইসব বিষয়গুলো সম্পর্কে জানতে পারছি বা শিখতে পারছি। তো এই জন্য আসলে টেলিস্কোপ তৈরি করা আমার। এবং টেলিস্কোপ তৈরি করছি হচ্ছে শুরু করছি আমি 2020 এবং 21-এর শেষে, 20-এর শেষে এবং 21-এর শুরুতে। তো এই সময় করোনার সময় ছিল, তো ওই সময় আমি পর্যাপ্ত যন্ত্রাংশ পাইনি বা প্রয়োজনীয় জিনিসপত্র পাইনি, যার কারণে আমার টেলিস্কোপ তৈরি ওই সময় হয়নি ফুললি। তো এরপরে দেশের শেষে আসলে আমি খুঁজে পাই যে যন্ত্রাংশগুলো পাওয়া যায়। তো এরপরে আমি এসএসসি শেষ করলাম। শেষ করার পরে আমার বড় ভাই আমাকে আসলে এই টেলিস্কোপের যেসব যন্ত্রপাতি দরকার সেসব আমাকে ম্যানেজ করে দিল। তারপরে আমি টেলিস্কোপে আসলে অবশেষে করে ফেলি। খরচ তৈরি করতে যেসব যন্ত্রপাতি প্রয়োজন হয়েছে সেগুলো হচ্ছে যে প্রথম হচ্ছে মিরর সেট। তো দুইটা মিররের সমন্বয়ে আসলে মেন টেলিস্কোপটা তৈরি। তারপরে হচ্ছে যে ফোকাসার, আইপিস, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে ফ্যান্ডেল স্কোপ, তারপরে হচ্ছে পিভিসি পাইপ যেটা হচ্ছে মেন কাঠামো, এবং তারপরে হচ্ছে যে কাঠ। এই কাঠটা আসলে আমার এই মেন টেলিস্কোপটাকে আটকানোর জন্য মানে বসানোর জন্য ইউজ করা হচ্ছে। আর অন্যান্য স্ক্রু যেসব প্রয়োজন হয়, স্ক্রু বা অন্যান্য যেসব প্রয়োজন হয় সেগুলো আসলে ইউজ করা হয়েছে। আমার এই টেলিস্কোপটি তৈরি করতে সময় লাগছে প্রায় 1.5 মাসের মতো, কারণ এখানকার যে যন্ত্রপাতি বা যেসব ইনস্ট্রুমেন্ট যেগুলো দরকার সেগুলো আসলে ম্যানেজ করা আসলে কষ্টসাধ্য আমাদের দেশে। তো এই জন্য আসলে সময়টা বেশি লাগছে। কিন্তু যদি আমাদের অ্যাভেলেবিলিটি বেশি থাকে তাহলে দেখা যাচ্ছে যে একদিনের ভিতরেই টেলিস্কোপগুলোকে অ্যাসেম্বল করা সম্ভব। আর এটার কস্টিং প্রায় আমার পড়ছে হচ্ছে 17,000-এর মতো। আর এই মানে যে টেলিস্কোপ আমার বাইরে কিনতে চান, মানে বাইরে যদি কিনতে চান তাহলে প্রায় পড়বে হচ্ছে 35 থেকে 40-এর মতো। যখন আমি টেলিস্কোপ তৈরি করা শুরু করি আসলে তখন প্রায় 7 থেকে 8 বারের মতো আসলে অন্যান্য আরও টেলিস্কোপ তৈরি করা হয় প্রোটোটাইপ টেলিস্কোপ। তো আসলে সেগুলোতে ঠিকমতো কাজ করা মানে একটা কাজ হয়নি জন্য আসলে অনেকবার ট্রাই করার পরে আসলে এই টেলিস্কোপটা আমি ফুললি রেডি করতে পারছি। আমার এই টেলিস্কোপ তৈরি করতে আসলে যেসব যন্ত্রপাতি প্রয়োজন হয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে যে পিভিসি পাইপ, তারপরে হচ্ছে মানে টেলিস্কোপ বানানোর কথা যখন মাথায় আসে তখন থেকে আসলে টেলিস্কোপ তৈরি করা শুরু করি। প্রায় 7 থেকে 8 বারের মতো টেলিস্কোপ তৈরি করছিলাম এর আগেও। তো তখনও আসলে টেলিস্কোপ ফুললি বা ঠিকমতো কাজ করেনি। তো অবশেষে এটা যখন 7 থেকে 8 বার চেষ্টা করার পরে এটাকে যখন অবশেষে তৈরি করতে পারলাম, এটা আসলে কাজ করা মানে পারফেক্টলি কাজ করতেছে। এই টেলিস্কোপের যেসব যন্ত্রাংশ বা টেলিস্কোপগুলো বানানোর জন্য যেসব প্রয়োজনীয় যেসব মিরর বা অন্যান্য যেসব প্রয়োজনীয় যেসব যন্ত্রপাতি দরকার সেগুলো যদি আমাদের দেশের ট্যাক্স বা আমদানি কষ্ট যদি কমায় দেওয়া হয় বা যদি আমদানি কষ্ট অনেক কম হয় তাহলে কী হবে যে যারা আগ্রহী আসছে তারা সহজেই তাদের ইচ্ছা মতো টেলিস্কোপ তৈরি করতে পারবে। এবং এগুলো যে আয়নাগুলো, এই আয়নাগুলো যদি আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি করা সম্ভব হয় বা যে মিররগুলো আছে এগুলো যদি আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি করা সম্ভব হয় তাহলে আমরা খুব সহজে বা অল্প মূল্যেই আমাদের নিজেদের দেশের দেশীয় প্রযুক্তিতে আমরা টেলিস্কোপ তৈরি করতে পারবো এবং বিদেশেও আমদানি করতে পারবো। সরকারের যদি সহযোগিতা পাওয়া যায় তাহলে এই টেলিস্কোপগুলো অনেক সহজেই বা অল্প মূল্যেই বাজারজাত করা সম্ভব। দুই গর্ত একটা তোমার মোবাইলটা ঠিক আছে বাবা এদিক থেকে মাছ থেকে কেন মরিচের থেকে কি
নিচের দরজা লাগে দিয়ে আসা লাগবে হ্যাঁ লাগাই দিস আমাদের হেসবটা লাগ দিয়ে তো ছেলের পাশে দাঁড়াই আসেন 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 আন্টি